কুইন্টেলের কন্ট্যাক্ট করে আসবে, কিন্তু এত টাকা না দিলে কিন্তু বাজেট কিন্তু বড় মোটা অঙ্কের আপনার সঙ্গে যোগাযোগ করে আসবে। এইগুলো ধর্ম ব্যবসা ছাড়া আর কিছুই না। ভক্তি কি বেচার জিনিস, বিক্রির জিনিস নাকি? এই হরি কথা এটা তো ভক্তি। এটা যদি আমি টাকা দিয়ে বিক্রি করি তাহলে এটা ধর্ম থাকলো না, এটা বন্ডামি হয়ে গেল। যেমনই হরিনাম কীর্তন করছি আর কন্ট্যাক্ট করে নিচ্ছি, এত টাকা না হলে কীর্তন করতে পারবো না। আর এখন হরি কথা কাকে শোনাচ্ছি? অনেকে বলে যে একটু দর্শক সমাজ তো বলবে যে তাদের ভালো লেগেছে না মন্দ লেগেছে, একটু অভিমত নেবেন না আপনি? আপনি পাঠ করে সোজা হ্যাঁ আটা দিলেন, এটার পর কেমন আচরণ? এগুলো এক প্রকার মূর্খতা যারা এই ধরনের কথা সেই পাঠককে বলে। কেন জানেন? কারণ যারা প্রকৃত বৈষ্ণব তাদের ওই মনে ওই প্রণাম নেওয়ার লোভ কাজ করে না, যে পাঠ থেকে নামবো আর মানুষ হুমড়ি খেয়ে পায়ে পড়বে আর মনে আনন্দের হিল্লোল বয়ে যাবে। আরে বাবা কত বড় হয়ে গেছি, অনুমান হয়ে গেছি যে সবাই আমার পায়ে এসে প্রণাম করছে। যদি আনন্দ লাগে, অন্য পায়ে হাত দিলে যদি আনন্দ লাগে, যদি মনের মধ্যে আর অনুশোচনা কাজ না করে যে আমার জীবনে কিচ্ছু হলো না, আমার পবিত্র হওয়া হলো না, শাস্ত্র মানা হলো না, গৌর হরির প্রিয় ভাজন হওয়া হলো না, সাধুসঙ্গ বৈষ্ণব সেবা হলো না, হরিনাম হলো না, আমার পায়ে হাত দিয়ে পাবেটা কি? এই জন্য এইগুলো ধর্মের নামে সব অধর্ম চলছে, সব অধর্ম, সব অধর্ম, সব অধর্ম চলছে। ধর্ম ব্যবসা, ভণ্ডামি, ভণ্ডাম, বিক্রি হচ্ছে হরি কথা, হরি কথা অনেক জায়গায়। ওরে বাবা! আর এই যে সংকীর্তনের দল, এবার এই যে আমি যে প্যান্ডেলের কথা বলেছি, হরিনামের জপের মালার কথা বলেছি, অনেকে রাধাকৃষ্ণের ছবি হরে কৃষ্ণ লেখা এই ধরনের জামা পরেও কীর্তন আসরে ওঠে কিনা? এবার তাদের ওই ঘামটা কার গায়ে লাগলো? ওই ঘামটা সাক্ষাৎ রাধাকৃষ্ণের গায়ে লাগলো কিনা? ওই সাক্ষাৎ নাম ব্রহ্ম হরে কৃষ্ণ মহামন্ত্রের গায়ে লাগলো কিনা? এবার ওইটা যখন অপরিষ্কার হয়ে যাবে, ইচ্ছা মতন কাঁচবে বাড়িতে। এই জন্যই তো বলছি ধর্মের নামে অধর্ম হচ্ছে। যদি প্রসাদ ভুজি, আচার সিদ্ধ, আচরণশীল, ত্যাগ সিদ্ধ, দৈন্য সিদ্ধ, শাস্ত্র সিদ্ধ সাধু পান, তো তাকে ডেকে এনে দুটো কথা শুনবেন, তার মুখ থেকে হরিনাম শুনবেন, তাহলে জীবনে কিছু পাবেন। না হলে এই যে সময় ব্যয় করছেন এ সব বৃথা, এর কোনো মূল্য নেই। আমার মতন ভণ্ড, আমার মতন কপট, আমার মতন লোক দেখানো, অসভ্য, অভদ্র আমার মুখ থেকে শুনে কারোর কোনো পরিবর্তন হতে পারে না। যদি আনতে হয় তো মহৎকে আনুন, আমার মতন 2 দিনের বাচ্চাকে এনে কারোর কোনো পরিবর্তন হবে না। এই জন্য সবার চরণে এই আকাঙ্ক্ষা যে ধর্ম যেন স্টেজে না করি, বাড়িতে যেন একটু হরিনামের মালা নিই, যেন জপের মালায় একটু জপ করি, যেন কণ্ঠে তুলসীর মালা থাকে, যেন ললাটে হরি মন্দির থাকে, ঊর্ধ্বপুণ্ড তিলক থাকে, যেন এগুলো যেন থাকে, যেন বৈশাখ মাসটা আর সাত্বিক আহার করতে পারি, যেন প্রাতঃস্নান দান করতে পারি, যেন একাদশী করতে পারি, যেন হরিনাম পরায়ণ হতে পারি। এই দক্ষিণা আপনার সবার চরণে রাখছি। একাদশী দেখুন অনেক জায়গায় একাদশী 2 দিন পরে, তাই না? স্মার্ত মতে করে। এবং আমাদের যে বৈষ্ণবীয় বিধান, এই বিধানটাই কি বলছে শুনুন। এই বিধানটা আপনারা পদ্মপুরাণের, আমি প্রমাণটা বলছি, পদ্মপুরাণের পাতালখণ্ডের 42 অধ্যায়ের 122 নম্বর এবং 123 নম্বর শ্লোকে এই যে 2 দিন একাদশী পরে আমাদের কোনটা করলে উত্তম হবে, এর উত্তরটা আমাদের শাস্ত্র বলছে। কি উত্তর? पूर्व विद्या न तु कर्तव्या तृतीया षष्ठीरेव च अष्टम्ये एकदशी भूता धर्म कामार्थक पंचभिः। যদি একাদশী দশমী সংযুক্ত হয় তাহলে বৈষ্ণবরা সেটা করবে না। যদি দ্বাদশী সংযুক্ত হয়, যদি অল্প একটু সময় স্পর্শ করে, ওইটাই আমাদের করতে হবে।
এই জন্য অনেকে তো এই নিয়ে এক প্রকার গন্ডগোল বেঁধে যায়। আরে তুই কি করছিস, কিছু বুঝিস, তুই কিছু জানিস? এই নিয়ে যে কত বিরোধ বাঁধে, আমাদের জন্য একাদশী নিয়েই এত বিরোধ বাঁধে। হ্যাঁ, অন্যান্য সম্প্রদায়ের লোক আমাদের টিটকারি করবে না, কত রকম কথা বলবে। একাদশী নিয়েই মারামারি বেঁধে যাচ্ছে, এরা ধর্ম করবে না কি করবে এরা? এই জন্য আমরা যেন এরকম বিভাগ না হয়ে যায়, আমরা যেন শাস্ত্র সিদ্ধান্ত মতে একাদশী করতে পারি। একাদশী করতে যে যেন লুচি দোষী, রুটি দোষী, হ্যাঁ আটা দোষী, ময়দা দোষী, এগুলো যেন না করে ফেলি। একাদশীতে যদি কেউ ফল না পেতে পারেন তো সবজি গ্রহণ করবেন, তবে সবজিতে সয়াবিন তেল, সরিষার তেল যেটা, এটা বর্জন করবেন। যদি বিশুদ্ধ ঘৃত থাকে সে ঘৃত ব্যবহার করতে পারেন এবং সূর্যমুখী তেল গ্রহণ করতে পারেন। ঘৃত আর কি বললাম মা, সূর্যমুখী তেল, এই দুটো দিয়ে যদি কেউ অসমর্থ হন তাহলে সবজি গ্রহণ করতে পারেন আপনারা। এবং আরেকটা কথা, সেটা স্পষ্ট জেনে রাখুন, অনেক সম্প্রদায় কে কি করে এটা আমার দেখার বিষয় না, আমাদের গোস্বামী যেটা বলছে সেইটাই আমার দেখার বিষয়। আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধর্মে আমাদের রূপ সনাতনাদি গোস্বামীদের আনুগত্যে কোনো ব্রত অর্ধবেলা উপবাস হয়। কে কি করলো এইটা কিন্তু আমি দেখবো না, আমি দেখবো আমাদের আচার্যের সিদ্ধান্ত কি। এই সিদ্ধান্ত সম্বন্ধে সাধন দীপিকা গ্রন্থে নারায়ণ ভট্ট গোস্বামী তিনি স্পষ্ট লিখেছেন। কি লিখেছেন? সর্বেষু ব্রতেষু প্রাতঃরেব পারণম। গৌড়ীয় বৈষ্ণব বলে যদি নিজেকে পরিচয় দিতে হয় তো অবশ্যই তাকে পূর্ণ বেলা, পূর্ণ দিবস উপবাস করে পরের দিন তাকে পারণ সারতে হবে। এই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব বলে যদি নিজেকে দাবি করতে চান, তো এটা না করলে গৌড়ীয় বৈষ্ণব প্রকৃত হওয়া যাবে না, পালন করতেই হবে। কে কি করলো এখন যদি বলেন বাবা অনেক জায়গায় এরকম করে না, আমার ওইটার দরকার নাই, আচার্য কি বলছে এইটা দরকার। কে ভুল করছে কি ঠিক করছে ওইটা না দেখে আগে শাস্ত্র কি বলছে এইটা দেখতে হবে। অন্যের বিচার আমি কেন করব, আগে তো নিজে সংশোধন হব। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব সর্বদা একাদশী ব্রত, রামনবমী, রাধাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী আর নৃসিংহ চতুর্দশী, শিব চতুর্দশী, সব আমাদের গৌড়ীয় বৈষ্ণব বিধানে যেই 32টা কিংবা 35টা ব্রত আছে, এই সবগুলো ব্রতই পূর্ণ দিবস উপবাস, কোনোটাই কিন্তু অর্ধবেলা উপবাস হবে না। এই জন্য একাদশী করুন, হরিনাম জপ করুন, হরিনামের মালা নিন কণ্ঠে, আর তুলসীর মাল্য নিন, তিলক করুন, এগুলো করুন। মহাপ্রভু খুশি হবে, ভগবান শ্রীরামচন্দ্র খুশি হবে। এবং এখানে কথা দিন যে পরবর্তী বছর তুমি বাঁচিয়ে রাখলে তোমার ব্রত করব। এই বৈশাখ মাসে আপনারা কিন্তু বাড়িতে তুলসী গাছে অবশ্যই জলের ব্যবস্থা করবেন। এই মাস ব্যাপী তুলসী গাছের ওপরে জলাধারের ব্যবস্থা করতে হয়, এটা তো এই বৈশাখ মাসের বিধান। বাড়িতে যাদের তুলসীর বেদি আছে একটা মাটির পাত্র নিয়ে সেই তুলসীর ওপরে অবশ্যই জল দেওয়ার ব্যবস্থা করবেন। স্নান করবেন, দান করবেন, এই তুলসীতে জল দানের ব্যবস্থা করবেন। একাদশী করুন, হরিনাম জপ করুন, মালা জপ করুন, কণ্ঠে তুলসীর মালা নিন, তিলক করুন। এই দক্ষিণা আপনাদের সবার প্রতি আমি রাখছি। এখন আমি আকাঙ্ক্ষা রাখছি এবং এটা আমার একটু ইচ্ছা জানার যে যেই দক্ষিণা আপনাদের সবার প্রতি আমি রাখলাম, এই দক্ষিণা আমাকে কে কে দেবেন না একটু হাত উঁচু করুন তো। কে কে দেবে না? হ্যাঁ, কে কে দেবেন না একটু হাত উঁচু করুন। কেউ করবে না? বাহ, তার মানে সবাই দেবে। সমস্ত ভক্তের মঙ্গলার্থে একবার। এবার দেখুন, এবার কিন্তু বিপদে পড়ে গেল অনেকে। এবার কেন বিপদ বাবা? অনেকে লজ্জায় হাত তুলছে না, অনেকে আবার দেখা দেখি হাত তোলে, ও যদি তুলতো আমিও তুলতাম। এইবার দেখুন, এবার ভগবান কি বলছেন আমাদের হরি ভক্তি বিলাস বলছেন
যে দেখো যেখানে ভাগবত শাস্ত্র, যেখানে ভক্তি শাস্ত্র অধিষ্ঠান করে, যেখানে ভগবানের কথা পরিবেশিত হয়, সেইখানে কি থাকে, কারা থাকে বলে শোনো। যত্র যত্র শাস্ত্রম ভাগবতম কলৌ তত্র তত্র সদৈবাহং ত্রিদশৈ সহ নারদঃ। সাক্ষাৎ গোবিন্দ সেইখানে একা উপস্থিত থাকেন না, বলেন সমস্ত দেব দেবতাদের সঙ্গে নিয়ে উপস্থিত থাকেন। এই জন্য সবাই কিন্তু একটু সাবধান থাকবেন, কারণ গোবিন্দ কিন্তু এই আপনারা যে কথা দিলেন, এই ভক্তি শাস্ত্রকে আপনারা যে কথা দিলেন, গোবিন্দ একা সাক্ষী থাকলো না, সমস্ত দেব দেবতা সাক্ষী থাকলো। আর আমি চলে যাওয়ার পরে কে মানলো এটা আমার দেখার বিষয় না, এই দেব দেবতার কৃষ্ণ দেখবে, আর না মানলে তারা উপযুক্ত শাস্তিও দিয়ে দেবে। এই জন্য সবার প্রতি এই দক্ষিণা প্রার্থনা রাখছি, আপনারা করুণাপূর্বক এটা একটু পালনের চেষ্টা করুন। জীবন পরিবর্তন হবে, আমাদের জীবন সফল হবে, এই মনুষ্য জন্ম সার্থক হবে। তো আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা আছে, আপনারা প্রসাদ নিয়ে তারপরে যাবেন। কিছু বলবে? হ্যাঁ, আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা আছে, আপনারা সবাই। এবং পরবর্তীতে আজকে আমি তো অনেক বেশি সময় নিয়ে নিলাম, এটাও আমি এক প্রকার অপরাধ করেছি, এই জন্য আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তো আমাকে অবশ্যই সন্তান জ্ঞানে আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আপনাদের সবার চরণে আমি কোটি কোটি বার ক্ষমা প্রার্থনা করছি, আমাকে ক্ষমা করবেন। এবং আজকে আমি যার জন্য এখানে আসতে পেরেছি, আমার পরম শ্রদ্ধেয় পূজনীয় দাদা, আমার পলাশ দাদা, তিনি আমাকে কান ধরে টেনে এনে এখানে আপনাদের মতো শুদ্ধ ভক্তদের পরম মঙ্গলময় সান্নিধ্য প্রদান করেছেন। এবং আমার হরিকথার তীব্র আকর্ষণে যিনি আমাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে এতটা বেশি ভালোবাসে, আমার পরম পূজ্য আমার নিকুঞ্জ মামা, আমার হরিকথা শুনে সে থাকতেই পারলো না, তার কোনো কাজের কথাই মনে নেই, সে আত্মবিস্মৃত হয়ে গেছে। আমার হরিকথা যদি একবার কোথাও দেখে যেন বারবার বলতে ইচ্ছা করে। বাবার পাঠের তুলনা হয় না, আমার পাঠ তার নয়ন গোচর হলে সে নিজেকেই ভুলে যায়, এত বেশি ভালোবাসে মামা আমাকে, নিকুঞ্জ মামা। আমার সঙ্গে আমার মা বাবা, আমার শম্পা মাসি, আমার মেশো, আরও যারা আমার সঙ্গে, আরও আপনাদের মতো এত বিশুদ্ধ ভক্তের সঙ্গ পেয়ে সত্যি, আর যেন আমি এভাবেই আপনাদের সেবার দ্বারা এই জীবনকে পবিত্র করতে পারি। মহাপ্রভুর কৃপা হলে আবার রইল আপনাদের সেবার অভিলাষ। আজকের মতো শ্রী শ্রী হরিকথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। যারা প্রসাদ ভোজী তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা আছে।